নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলোচনা করব আগামী সপ্তাহ অর্থাৎ 29শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি 2024 সালের এই সপ্তাহটি কেমন কাটবে আপনাদের, তা আমি আগাম জানিয়ে দেব। আমি আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, শরীর অবস্থা কেমন থাকবে এবং ব্যবসা বাণিজ্য কেমন চলবে এবং বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে এবং চাকরিজীবীদের চাকরির স্থানে কি পরিবর্তন ঘটবে, সব কিছু আমি আলোচনা করব। তাই সকল বন্ধুদের আমি বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যদি স্কিপ করে যান ভিডিওটিতে আপনার থাকা সমস্ত রাশিচক্রের সাপ্তাহিক কথাগুলো আপনি জানতে পারবেন না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আলোচনা করব প্রথমে মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের 29শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি 2024 এই সপ্তাহটি কেমন কাটবে। 29শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি 2024 মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তা হলো, এই জাতক জাতিকাদের রাহু চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহের শুরু থেকে শারীরিক অবস্থা খুব ভালো যাবে না বা শারীরিক খুব ভালো থাকবে না। অতএব যে কোনো রোগের সম্ভাবনা দেখা দিতে পারে এই রাশির জাতক জাতিকাদের। তাই যে সকল রাশি মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা শারীরিক দিকে একটু খেয়াল রাখবেন এবং যিনারা গ্যাস অম্বলে ভুগছেন তারা তৈলাক্ত খাওয়ার থেকে দূরে থাকবেন, যাতে কোনো রকম রোগ বা কোনো রকম গ্যাস অম্বল না আসতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। তবে এ সপ্তাহটি আর্থিক দিক থেকে খুবই উন্নত ঘটবে, কারণ অর্থ উপার্জনের দিকে খুব শুভ রয়েছে, খুব মঙ্গল রয়েছে। তাই আপনারা যদি ব্যবসাজীবী হোক বা আপনারা যদি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে এই সপ্তাহটি আপনাদের জন্য খুবই শুভ রয়েছে। সাংস্কৃতিক প্রকল্পগুলিতে মনোযোগ দিতে হবে আপনাদের এই সপ্তাহটিতে, কারণ এই সময়টি এই স্কিমগুলোতে বিনিয়োগের জন্য একটি খুব ভালো তালমিল তৈরি করেছে। এ সময় এই সুযোগগুলো হাতছাড়া হতে দেবেন না। যে সকল জাতক জাতিকাদের মেষ রাশি রয়েছে তারা যে কোনো ভালো কাজের আসতে চলেছে, ভালো কাজের সময় আসতে চলেছে, আর সেই সময়টা আপনারা কেউ হাতছাড়া করবেন না। এই সময়ে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কল্যাণের কিছু কাজ করতে পারেন, যা আপনার সম্মান এবং সম্মানকে অনেক বাড়িয়ে তুলবে। এ সময়ে আপনাকে ধর্মীয় কর্মকাণ্ডে উৎসাহের সাথে অংশ নিতে হবে। একাদশ ভাবে উপস্থিত শনির কারণে এই সপ্তাহটি আপনার কর্মজীবনে উন্নতি আনবে। তবে আপনাকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যে এই সময়ে আপনি যে কাজ করুন না কেন আপনাকে সাবধানে বুঝে সুঝে করতে হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে নিজে করুন, কারোর মাধ্যমে নয়। কোনো কাজ আপনি নিজে মনস্থির করে করার চেষ্টা করুন। কারোর সঙ্গে পরামর্শ করে করলে ওই কাজে আপনি বাধাপ্রাপ্ত হবেন, কারণ তাহলেই আপনি আপনার ভালো প্রদর্শন দিতে সাফল্য হবেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের শিক্ষার সাথে সম্পর্কিত একটা সিদ্ধান্ত নিতে হবে, যার জন্য তারা এখনও প্রস্তুত নয়। যারা মেষ জাতির জাতক জাতিকা রয়েছে, মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, তারা যে সকল
ব্যক্তি বা যে সকল ছাত্রছাত্রীরা পড়ার সাথে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন কাজকর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে নিন। এরকম পরিস্থিতিতে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্য একজন প্রবীণের সাথে পরামর্শ করা ভালো। আর এই সিদ্ধান্তটি নেওয়ার সময় বাড়ির প্রবীণ বা পরিবারের সদস্য যিনি বোঝেন তার সঙ্গে পরামর্শ করে চিন্তাভাবনাগুলো নেবেন। এবং যার প্রতিকার স্বরূপ রয়েছে, মঙ্গলবারের দিনে গরিবদের জব দান করুন। অর্থাৎ এই সপ্তাহের মধ্যে যদি আপনি গরিবদের জব দান করেন তাহলে আপনার খুবই শুভ কাটবে এই সপ্তাহটি। আমি আলোচনা করলাম মেষ রাশির জাতক জাতিকাদের আগামী সপ্তাহ 29শে জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত কেমন কাটবে তা বিষয় নিয়ে। এরপর আমি যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। 29শে জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি 2024 সালের এই সপ্তাহটি কেমন কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের। চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে, তাই আপনারা স্বাস্থ্য সম্পর্কে একটু ভালো থাকবেন, কারণ স্বাস্থ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। অর্থাৎ আপনি যদি কর্মক্ষেত্রে যুক্ত থাকেন, সেই কর্মের ক্ষেত্রে আপনার নানা রকম বাধা বিপত্তি আসতে পারে। অতএব আপনি যদি কোনো কঠিন পরিস্থিতিতে আটকে যান তবে ভয় পাবেন না, বরং সাহসের সাথে মোকাবিলা করুন। কারণ প্রতিকূল পরিস্থিতিতে আপনার নার্ভাসনেস আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলতে পারে এবং আপনার শারীরিক সমস্যাও বাড়িয়ে দিতে পারে। এই সপ্তাহে আপনার মধ্যে সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে, যার কারণে আপনি অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। যদিও এই সময়ে প্রতিটি নথিতে স্বাক্ষর করার আগে আপনাকে সেগুলোকে সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাকে সজাগ থাকতে হবে। যিনারা বয়স্ক মানুষ রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকা, তাদের কাছ থেকে আজকে যে কোনো বিষয়ের পক্ষে সাইন বা সিগনেচার করতে হতে পারে। সেই জন্য আপনারা ওই সাইন কী জন্য করছেন বা কিসের জন্য করছেন, সেই সাইন করার আগে ওই পেজটি পড়ে তারপরে সাইন করবেন। এই সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার নিখুঁত পারিবারিক জীবন উপভোগ করবেন। অর্থাৎ এই সপ্তাহটি আপনার জন্য, পরিবারের জন্য খুব শুভ। এটি আপনাকে সুখী এবং শান্তিপূর্ণভাবে আপনার জীবনযাপন করতে সহায়তা করবে। বাড়ির ছোট সদস্যরা আপনার দ্বারা প্রভাবিত হবে এবং আপনি এই সময়ে বড় সদস্যদের মধ্যে আপনার ভালো ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সফল হবেন, যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে অনেকাংশে চিরতরে মুক্তি পেতে পারেন। চন্দ্র রাশির সপক্ষে দশম ভাবে শনির উপস্থিতির কারণে প্রতিবার তাড়াহুড়ো করা এই সপ্তাহে আপনার কর্মজীবনে ক্ষতি করতে পারে এমন সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে আপনার। তাই আপনারা সাবধানে থাকবেন এই সপ্তাহটি, অর্থাৎ 29শে জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ যখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে তখনই আপনি তাড়াহুড়ো করতে পারেন। এই কারণে আপনি কেবল বিভিন্ন কাজে না গিয়ে যে কাজটি করছেন তা তাড়াহুড়ো করে করবেন না, তা টাইম নিয়ে বা সময় নিয়ে করবেন এবং নিজেকে কোনো বড় সমস্যায় ফেলবেন না। শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে আপনার রাশির শিক্ষার্থীরা যে পরীক্ষাগুলির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল সেগুলিতে আরও ভালো ফল পাবেন। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তারা বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরীক্ষার জন্য অপেক্ষা করেছিলেন, তার ফল এই সপ্তাহের মধ্যে আপনার পরীক্ষার দিন ঘোষণা হবে বা আপনার
ইন্টারভিউর দিন ঘোষণা হবে। তাই আর অপেক্ষা নয়, আপনারা তৈরি থাকুন। নিশ্চিতভাবে আপনার সেই ফল আসতে চলেছে এই সপ্তাহের মধ্যে। কারণ শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনার আগ্রহী হবেন এবং সে কারণেই তারা সফলতা পাবে। আর যে সকল প্রতিকার করতে হবে এই সপ্তাহের খারাপ সময়ের জন্য, শুক্রবারের দিন গরিব মহিলাদের চাল দান করুন। অর্থাৎ যদি কোনো ভিখারি আপনার দ্বারে এসে, মহিলা বেছে এসে ভিক্ষা চান, তাহলে ওনাকে বাড়ি থেকে কিছু চাল স্বরূপ দান করুন। তাহলে আপনার দিনটি বা আপনার এই সপ্তাহটি খুব ভালো যাবে। এরপর আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী সপ্তাহ, অর্থাৎ 29শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি 2024-এর এই সপ্তাহটি কেমন কাটবে। চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে অবস্থিত কেতুর কারণে এই সপ্তাহ জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে বড় বিপদে ফেলতে পারে। তাই যে সকল জাতক জাতিকাদের মিথুন রাশি রয়েছে তাদেরকে একটু ভেবেচিন্তে চলা দরকার। কারণ এই সপ্তাহটি, অর্থাৎ 29শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি আগামী সপ্তাহটি আপনার জন্য খুব শারীরিক দিক থেকে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য আমি আগে থেকে সতর্ক করে দিচ্ছি, আপনারা একটু সুস্থ থাকার জন্য যে সকল করণীয় কাজ ওইগুলো করবেন। এবং এই সপ্তাহে আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো নাও হতে পারে, যার কারণে পরিবারের সদস্যদের, বিশেষ করে আপনার সঙ্গীকে সমস্যায় পড়তে হবে। আর এর কারণে আপনার পারিবারিক লোকজনদের বা আপনার স্ত্রীর বিভিন্ন রকম ঝামেলায় পড়তে পারেন। নবম ঘরে শনির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে এমন অনেক সুযোগ পেতে সক্ষম হবেন, যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন। এ সপ্তাহেও আপনারও অর্থ উপার্জনের ভালো দিক রয়েছে, তবে শর্ত থাকে যে এর জন্য আপনার সঞ্চয় অন্ধভাবে বিনিয়োগ করার পরিবর্তে আপনাকে একটি ভালো স্কিমে ঐতিহ্যগতভাবে বিনিয়োগ করতে হবে। বাড়িতে আপনার ছোট ভাই ও বোনেরা এই সপ্তাহে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনেক সাফল্য পেতে পারে, কারণ তিনি বেকার থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কাজ করলে এই সময় তাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পুরো সপ্তাহ আপনি আপনার ঊর্ধ্বতন এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন। এছাড়াও আপনার দ্বারা করা ভ্রমণগুলো এই সময় আপনার জন্য অনেক উপকারী হবে, কারণ আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান। অর্থাৎ বিভিন্ন রকমের শুভ গ্রহ আপনার রাশিতে পদার্পণ করছেন, আর তার ফলে আপনার এই সপ্তাহটি সৌভাগ্য, অর্থলাভ এবং বিভিন্ন রকমের লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে। আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন তাহলে এই সপ্তাহে আপনি সাফল্য অর্জন করবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি উচ্চ শিক্ষা অর্জনের পথে কিছু ছোটোখাটো বাধা অবশ্যই আসবে, কিন্তু আপনার কঠোর পরিশ্রম ওই বাধাগুলোকে অনায়াসে ছুঁড়ে ফেলে আপনাকে সঠিক রাস্তায় পৌঁছে দিবে। আপনার এই সপ্তাহটি যে সকল প্রতিকার বা করণীয় কাজ রয়েছে, বুধবারের দিনে বিকলাঙ্গ শিশুদের বা বিকলাঙ্গ ব্যক্তিদের ডেকে এনে দুপুরে ভোজন করাবেন, দেখবেন আপনার এই সপ্তাহটি খুব সুন্দর কাটবে। এরপর আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী সপ্তাহ, অর্থাৎ 29শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি 2024-এর এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহে আপনাকে অন্যের সমালোচনা করার জন্য আপনার বেশিরভাগ সময় নষ্ট হবে এবং শান্তির অপচয় এড়াতে হবে। যাতে এইসব সমালোচনা না করেন সেগুলোকে ধ্যান দেবেন এবং এগুলোকে এড়িয়ে চলবেন। কারণ এই সময়ে আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি বুঝতে হবে তা হলো এটি আপনার ভাবমূর্তির পাশাপাশি আপনার স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতএব ইতিবাচক চিন্তা করুন এবং আপনার কথাবার্তাও মাধুর্য আনুন। অষ্টমভাবে শনির অবস্থানের কারণে এই সপ্তাহ জুড়ে আপনার অর্থ কোথাও ব্যয়
হচ্ছে সেদিকে নজর রাখতে হবে। অর্থাৎ এই সপ্তাহে আপনার অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় আপনি খরচ করছেন তা ভেবে চিন্তে করবেন, তা না হলে আপনার অর্থ ব্যয়ের ঘটবে এই সপ্তাহে। অন্যথায় আপনি আগামী সপ্তাহে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এ সময় চোখ কান খোলা রাখুন। আপনার অনেক খারাপ অভ্যাস এবং আপনার নিজের শর্ত জীবনযাপন করা মানসিকতার কারণে আপনার পরিবার এই সপ্তাহে খুব অসুখী হতে পারে। এই কারণে আপনি পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকে নৈতিকতার উপর বেশ কয়েকটি বক্তৃতা পেতে পারেন বা কথা শুনতে পারেন। এটি শুধুমাত্র আপনার স্বভাবের মধ্যে একাগ্রমি আনবে না, এটি আপনার সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে অন্যদের প্রতি আপনার হীনমান্যতা আপনার মনে অনেক সন্দেহ তৈরি করতে পারে, যার কারণে আপনি সবাইকে সন্দেহের চোখে দেখবেন। এটি আপনাকে শুধুমাত্র তাদের সঠিক সমর্থন থেকে বঞ্চিত করবেন না, এটি আপনার কর্মজীবনে আপনার অগ্রগতির গতিকেও প্রভাবিত করবে। এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিষয়ে তাদের পিতামাতা বা বড়দের কাছে থেকে এক ধরনের তিরস্কারের সম্মুখীন হতে পারেন। এই কারণে এই পুরো সপ্তাহে আপনার মেজাজ খারাপ থাকবে। এমন অবস্থায় শুরু থেকেই এমন কোনো কাজ করবেন না যা আপনার পরিবারের সকলে সমস্যায় পড়তে পারে। আজকের দিনে বা আজকের সপ্তাহটি প্রতিকারের বিষয় হলো প্রতিদিন দুর্গা 40 জপ করুন। 29 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি এই সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়কালটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনি খুব সৌভাগ্যবান, কারণ এই সপ্তাহটি আপনার শুভ। তবে তা সত্ত্বেও নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম এবং বিভিন্ন রকমের শারীরিক চর্চা করতে হবে। চন্দ্র রাশি থেকে নবম ভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনাকে আপনার পরিবারের সদস্য এবং আপনার নিকটজনদের সাথে শুরু থেকে অর্থ সঞ্চয় করার বিষয়ে সবচেয়ে বেশি চিন্তা করতে হবে। অন্যথায় আপনি শেষের দিকে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। সপ্তাহ চলাফেরা করার সময় আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রেও আপনার ভালো সুযোগ রয়েছে। আজকে যারা চাকরিজীবী, যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের এই সপ্তাহটি খুব ভালো চলবে। তো প্রত্যেক ক্ষেত্রে আপনাকে দেখে শুনে একটু চলতে হবে, কারণ আপনি যে কাজের সঙ্গে জড়িত রয়েছেন ওই কাজগুলো যদি অন্যমনস্কতায় করেন তাহলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। এই সময়ে তারা সব ধরনের বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে আপনাকে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন তারা এই সপ্তাহটি খুব ভালো ফল লাভ করবে। ছাত্রছাত্রীদের পরিবারের শুধু তাদের বুদ্ধিমত্তা দেখে অবাক হবেন না, তারা তাদের উপরে বেশ সন্তুষ্ট হবে। আজকের দিনে প্রতিকারমূলক কাজ করবেন। প্রতিদিন 19 বার ওং সূর্যায় নমঃ মন্ত্র জপ করলে আপনার সপ্তাহটি খুব সুন্দর কাটবে। 29 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। এই সপ্তাহটি আপনার জন্য দৌড়াদৌড়িতে পূর্ণ হবে, যার কারণে আপনি স্বল্প মেজাজ হারাতে পারেন। এর কারণে আপনার স্বভাবে আগ্রাসন দেখা যাবে এবং আপনি সবার সাথে সরাসরি কথা বলতে নিজেকে সম্পূর্ণরূপে ব্যর্থ মনে করবেন। প্রথমভাবে কেতু উপস্থিত থাকার কারণে এই সময়ে আপনার কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও চন্দ্র রাশির সাথে সম্পর্কিত ষষ্ঠভাবে শনির উপস্থিতির কারণে আপনার আয় ক্রমাগত বৃদ্ধির হবে। এই ব্যয়ের প্রভাবে আপনার জীবনে দৃশ্যমান হবে না এবং আপনি আপনার কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন। বিলাসিতা তাই আয় এবং ব্যয়ের মাধ্যমে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সপ্তাহে পিতার স্বাস্থ্য ইতিবাচক পরিবর্তনের পূর্ণ সুযোগ রয়েছে, যার কারণে আপনাকে তার সাথে সময় কাটাতে এবং অনেক ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যাবে। এটি শুধুমাত্র আপনার বাবার সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে না, তবে আপনার বাবাও আপনাকে সমর্থন করতে সক্ষম হবেন। এই সপ্তাহ কাজের ক্ষেত্রে আপনার
কণ্ঠস্বর পুরোপুরি শোনা যাবে। এর মানে হলো ব্যবসা হোক বা চাকরি, আপনার কৌশল এবং পরিকল্পনা সর্বত্র সমাদৃত হবে। এছাড়াও অন্যান্য লোকেদের ও আপনার আলোচনায় মনোযোগ দিতে হবে, যা দেখে আপনি উৎসাহিত হবেন। আপনার রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তাদের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, অন্যথায় আপনারা আগের সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। অতএব শুধুমাত্র আপনার লক্ষ্যের কথা চিন্তা করে এ সময়ে যে কোনো পদক্ষেপ নিন। আর আপনার প্রতিকার করতে হবে ওং ব্রাং বারি ব্রংস বুধায় নমঃ মন্ত্রে প্রতিদিন 41 বার জপ করুন। ওং ব্রাং বরিং ব্রং স বুধায় নমঃ মন্ত্রে প্রতিদিন 41 বার জপ করুন। দেখবেন আপনার এই সপ্তাহটি অর্থাৎ 29 থেকে 4 ফেব্রুয়ারি সপ্তাহটি খুব সুন্দরভাবে কাটবে। 29 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই সপ্তাহটি তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? আর্থিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সমস্যা আপনার মানসিক চাপের কারণ হতে পারে। যেহেতু শনি পঞ্চম ভাবে অবস্থান করছে, সম্ভাবনা রয়েছে যে কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া পার্থক্যের কারণে আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ নেওয়া বা নিতে হবে। এর কারণে স্বাস্থ্যের অবনতির পাশাপাশি কিছুটা দুর্বলতায় ভুগতে পারেন। এই সপ্তাহে অনেক লোককে আপনার জীবন সাথীর জন্য অর্থ ব্যয় করতে দেখা যাবে। এমন পরিস্থিতিতে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি তার সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কারণ এই সময় আপনি আপনার বেতন বৃদ্ধি দেখতে পাবেন। আপনার প্রিয়জনের সাথে এই সুখকে খোলাখুলিভাবে গ্রহণ করতে দেখা যাবে, যদিও অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে এমন কোনো বাড়ি কমই থাকবে যেখানে সদস্যদের মধ্যে কোনো মত পার্থক্য নেই। অতএব আপনাকে আপনার পারিবারিক সমস্যাগুলো অন্যান্য সাধারণ পরিচিতিদের সাথে ভাগ করা এড়িয়ে যেতে হবে, অন্যথায় আপনি নিজেকে অন্যদের মধ্যে হাসির পাত্র হিসেবে পরিণত হতে পারে, যার কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে নির্ভুলতার সাথে এগিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন, কিন্তু নিজেকে সর্বোচ্চ মনে করে এই সময়ে অন্যের সাহায্য নেওয়া থেকে নিজেকে বিরত রাখবে। এই কারণে ভবিষ্যতে ব্যর্থতার মুখে পড়তে হবে। আপনার রাশির শিক্ষার্থীদের রাশিফল বলছে যে এই সময়টি আপনার জন্য সবচেয়ে অনুকূল বলে মনে হচ্ছে, কারণ এই সময়ে লেখাপড়া ব্যাপারে নিজেকে একটু সতর্ক রাখলেও আপনি অনুকূল ফল পেতে পারেন। আজকে বা এই সপ্তাহের প্রতিকারমূলক কাজ হলো ওম গ্রাং গ্রাহ গ্রি গ্রোশ গ্রবে নম মন্ত্রের প্রতিদিন বা 11 বার জপ করুন, তাহলে আপনার এই সপ্তাহটি খুব ভালোভাবে কাটবে। 29 থেকে 4 ফেব্রুয়ারি 2024 সালের এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে? এই সপ্তাহটি সেই দিনগুলির মতো হবে না যখন আপনি ভাগ্যবান ছিলেন। অতএব এই সময়ে আপনি যাই বলুন না কেন দয়া করে ভেবে দেখুন, কারণ একটি ছোট্ট কথোপকথন সারা দিন ধরে টানাটানি করতে পারে এবং একটি বড় বিপদে পরিণত হতে পারে, এবং এটি আপনার জন্য অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করতে পারে। এই সপ্তাহটি অর্থনৈতিক দিক থেকে খুব ভালো যাচ্ছে, কারণ একাদশভাবে কেতুর উপস্থিতির কারণে এই সময়ে আপনার লাভের এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করার অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব সঠিক কৌশল এবং এটি সম্পর্কে পরিকল্পনা করে শুধুমাত্র এটি ব্যবহার করার চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে আপনি যদি হঠাৎ আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে আপনি তাদের মোকাবিলা করতে প্রস্তুতি থাকবেন। এই সপ্তাহে আপনার পরিবারের সাথে আপনার আচরণ খুব খারাপ হবে, যার কারণে আপনি সপ্তাহের শেষে আপনার করা কাজগুলোর জন্য অনুতপ্ত হতে পারেন, কিন্তু এই আক্ষেপ সত্ত্বেও আপনি আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে ব্যর্থ হবেন। দশমভাবে শনির অবস্থানের ফলে এই সপ্তাহে আপনার কর্মজীবনে অনেক শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের রাজনীতি হোক বা যে কোনো বিবাদে আপনার পথে আসুক, আপনাকে দেখা যাবে প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে এবং ক্রমাগত সাফল্য সিঁড়ি বেয়ে উঠতে। যদিও আপনার সাফল্য দেখে এমনকি আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে, যার কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। এই সময়টি বিশেষত মেয়ে শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে। এই সময়ে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে। তারা উচ্চশিক্ষায় সঠিক ক্যারিয়ারের বিকল্প বেছে নিতে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা থেকেও তারা মুক্ত পাবেন। আজকের এই সপ্তাহে বলতে এই সপ্তাহটি প্রতিকারের জন্য প্রতিদিন 27 বার ওং মঙ্গলায় নমঃ মন্ত্র জপ করলে আপনি এই সপ্তাহটি খুব ভালোভাবে কাটাতে পারবেন।
29শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি 2024 সালের এই সপ্তাহটি ধনুর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। বন্ধু বা সহকর্মীরা স্বার্থপর আচরণে এই সপ্তাহে আপনাকে মানসিক শান্তি নষ্ট করতে পারে। এমন পরিস্থিতিতে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি গাড়ি চালানোর সময়ও মনোযোগ দিতে পারবেন না। অতএব আপনাকে এই সপ্তাহে গাড়ি চালানোর সময় আরও সতর্ক হওয়া পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি অতীতে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হন, তবে এই সপ্তাহে এটি সম্পূর্ণরূপে সমাধান হয়ে যাবে। যেহেতু শনি তৃতীয়ভাবে বিরাজমান, আপনি এই সময়ে আপনার আর্থিক জীবনে দেবী লক্ষ্মীর সমর্থন পাবেন, যার কারণে আপনি কর্ম পরিশ্রমে অর্থ উপার্জনে সফল হবেন। যদিও এই সময়ে আপনাকে কোনো ভুল আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সাপ্তাহিক রাশিফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের পারিবারিক জীবনে প্রচুর সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি পরিবারের সদস্যদের মধ্যে সমস্ত ধরনের পূর্বের দ্বন্দ্ব দূর করতেও সফল হবেন। এতে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করবে। এই সময়টি খুব ভালো প্রমাণিত হবে, কারণ এই সময়ের মধ্যে আপনি কিছু নতুন পণ্য লঞ্চ করতে পারেন। এর সাথে আপনি এই সপ্তাহে কিছু নতুন ঝুঁকি নিতে পছন্দ করতে পারেন, যা আপনাকে এই সময়ে অবশ্যই সুবিধা দেবে। আপনার রাশির শিক্ষার্থীরা এই সময় প্রতিটি বিষয়ে অনুকূল ফলাফল পাবেন। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়টি আপনার শিক্ষার ক্ষেত্রে খুব ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে, কারণ এই সময়ে আপনার পড়াশোনার বেশি আগ্রহ হবেন, যার কারণে আপনি আপনার কর্মক্ষমতা উন্নত করতে, আপনার শিক্ষাদের মন জয় করতে সক্ষম হবেন। প্রতিকারমূলক কাজ হলে প্রতিদিন 12 বার ওং গুরুভ্য নমঃ মন্ত্রে জপ করবেন। প্রতিদিন 12 বার ওং গুরুভ্য নমঃ মন্ত্র জপ করলে আপনার এই সপ্তাহটি খুব সুন্দর যাবে, আপনার এই সপ্তাহটি খুব ভালোভাবে কাটবে। 29শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি 2024 সালের এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের কাছাকাছি থাকা সত্ত্বেও আপনার মানসিক শান্তির মাত্রা হ্রাস পাবে, কারণ এই সময়ে আপনি নিজেকে এনার্জেটিক রাখতে পারবেন না এবং এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। চন্দ্র রাশি থেকে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করার ফলে আপনাকে বুঝতে হবে, আপনি যদি আপনার সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার না করেন, তবে এটি খুবই উপকারী প্রমাণিত হবে এবং একই সাহায্যে আপনি সক্ষম হবেন আপনার আর্থিক অবস্থার উন্নতি করুন, যার কারণে আপনি আগামী সময়ে ভালো সুবিধা পেতে সক্ষম হবেন। আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে এই সপ্তাহে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। এর পাশাপাশি বাড়ির কোনো সদস্য যদি বিবাহের যোগ হন, তবে এই সপ্তাহে তাদের বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে বাড়ির পরিবারের অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলার এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ পাবেন, যার কারণে আপনিও জানতে পারেন কেন আপনার বস আপনার সাথে এত অভদ্রভাবে কথা বলেন। এর পিছনে আসল কারণ জানলেই আপনার মন অনেকাংশে শান্তি পাবে। তবে এই সময়ে তাদের সাথে কথা বলার সময় খুব ভেবেচিন্তে কথাগুলো ব্যবহার করুন। এই সপ্তাহটি অনেক শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হতে চলেছে, যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কারণ এই সময়ে অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হবে। ভাগ্য শিক্ষার্থীদের পক্ষে থাকবে এবং তারা সর্বক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করতে পারবেন। এই সপ্তাহের প্রতিকারমূলক কাজ হলো ওং প্রাং প্রিং প্রং সহ স্নেশ্রীয় নমঃ মন্ত্র প্রতিদিন 44 বার জপ করলে আপনার সারা সপ্তাহটি খুব সুন্দরভাবে কাটবে। 29শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি 2024 সালের এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আপনি সপ্তাহটি ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে এই সময়ে কোনো বড় রোগ দেখা যাবে না, তাই আপনি খুব ভাগ্যবান হবেন। তবুও আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীনী না হওয়া উচিত এবং সময়ে সময়ে যোগব্যায়াম ধ্যান অনুশীলন করা উচিত, যাতে আপনি নিজেকে সক্রিয় এবং ফিট রাখতে পারেন। দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে সপ্তাহটি আপনার জন্য খুব বেশি লাভজনক নয়, তাই আপনার পকেটের দিকে নজর রাখুন এবং অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন। অন্যথায় আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বিবৃত বোধ করতে হতে পারে। আপনার সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি আমন্ত্রণ আপনার এবং আপনার পরিবারের জন্য একটি আনন্দদায়ক অনুভূতি হবে। তিনি আপনার প্রত্যাশা পূরণ করবেন এবং আপনি তার মাধ্যমে আপনার স্বপ্নগুলো সত্য হতে দেখবেন, যা আপনার চোখের আর্দ্রতা অস্পষ্টভাবে দেখতেন। শনি প্রথমভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহটি কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রে আপনার জন্য শুভ ফল বয়ে আনবে, কারণ এই ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ দেবে। এছাড়াও যারা
আমদানি রপ্তানির ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। আপনি যদি উচ্চ শিক্ষা নেওয়ার কথা ভাবছেন, তবে আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে। যদিও এই সময় ভাগ্য আপনার পক্ষে থাকবে, যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করেন তা মনে রাখতে হবে, আপনি সফল হবেন। প্রতিকারমূলক কাজ হলে প্রতিদিন 41 বার ওং শ্রেণ শ্রেয় নম জপ করলে আপনার এই সপ্তাহটি খুব সুন্দরভাবে কাটবে। 29শে জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এই সপ্তাহটি কেমন কাটবে? চন্দ্র রাশির অর্থাৎ মীন রাশির চন্দ্র রাশির প্রথম ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহটি মানসিকভাবে স্থিতিশীল বোধ করবেন না। অতএব অন্যদের সামনে কথা বলার সময় এবং অন্যদের সাথে ভালো আচরণ করার সময় আপনাকে পুরুষত্বপূর্ণ হওয়ার সবচেয়ে বেশি যত্নবান হতে হবে। তা না হলে মানসিক চাপ বাড়ার পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। শনি দ্বাদশ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনাকে বিশেষত দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। এর জন্য সর্বোত্তম বিকল্পটি হবে আপনার বন্ধুদের সাথে বাইরে যাওয়া এবং কিছু আনন্দের মুহূর্ত কাটানো, কারণ এটি আপনাকে শুধু শান্তিই দেবে না, আপনার চিন্তা করার ক্ষমতাও বিকাশের সুযোগ দেবে। এই রাশির যুবকদের এই সপ্তাহ তাদের স্কুল বা কলেজের কোনো প্রকল্পের জন্য বাড়ির বড়দের বা তাদের ভাই বোনের সাহায্যে প্রয়োজন হবে। তাই যখনই সময় পান তাদের সাথে বসে তাদের মতামত জানার চেষ্টা করুন। এছাড়াও আপনার প্রকল্প সম্পর্কে তাদের জানান। এই সপ্তাহে আপনি অফিসে এমন একটি প্রকল্প পেতে পারেন যা আপনি আগে চেয়েছিলেন। অতএব এখন যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন, এই সময়ে আপনার মন খুশি থাকবে, যার দীপ্তি আপনার মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে। এ সময় এই ভালো সময়টি বেঁচে থাকার সময়, সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান। এই সপ্তাহের সময়কাল আপনার রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল বয়ে আনবে, কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে আপনার কর্মফটো জেনে এমন পরিমাণে সীমাবদ্ধ করবেন যে এমনকি কিছু ছোট চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া একটি বড় কাজ বলে মনে হবে। অতএব যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে আপনার কর্মফটো জেনে কমফোর্টেবল জেনে কাজ করতে হবে। আপনার প্রতিকারমূলক কাজ হলো গুরুবারের দিনে বৃদ্ধ ব্রাহ্মণকে ডাল দান করলে আপনার এই সপ্তাহটি খুব ভালো কাটবে। এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটি 12টি রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক অর্থাৎ আগামী সপ্তাহ 29 থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত কেমন কাটবে তা আমি আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে ওং গণেশায়ও লিখে দেবেন, কারণ আপনারা জানেন যে গণেশ আমাদের সিদ্ধিদাতা। যে কোনো শুভ কাজে গণেশের নাম নিয়ে আমাদের কাজ শুরু করতে হয়, তাই কমেন্ট বক্সে ওং গণেশায় লিখলে আপনার এই সপ্তাহটি খুব শুভ যাবে এবং সৌভাগ্যের সাথে কাটবে। তো বন্ধুরা, আমি ভিডিওটি শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন ভগবানের কৃপায়।